हरे कृष्णा। शिल प्रभुपाद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। শিল প্রভুপাদ বলছেন, এটি একটি মহান সুযোগ। এই মানব জন্ম পরবর্তীতে তুমি কোথায় যেতে চাও সেটিকে ঠিক করার সুযোগ। অর্থাৎ এই মনুষ্য দেহটি একটি মহান সুযোগ। এই মনুষ্য দেহ পাওয়ার পরে আপনি ডিসাইড করতে পারবেন যে তুমি নেক্সট কোন দেহটা চাও, অর্থাৎ তুমি কোথায় যেতে চাও। এটা একটি বিশেষ সুযোগ। প্রভুপাদ বলছে, তুমি কি স্বর্গে যাবে না নরকে যাবে, না স্বধাম অর্থাৎ ভগবত ধামে ফিরে যাবে, এটি তোমায় ঠিক করতে হবে। এটি মানুষের প্রকৃত বুদ্ধিমত্তা। এমন নয় যে কুকুর বিড়ালের মতো খাটলাম আর কুকুর বিড়ালের মতোই মরে গেলাম। অধিকাংশ মানুষ তো এই ক্যাটাগরিতেই পড়ে। মনুষ্য দেহ লাভ করার পরেও তারা নিজের স্থিতি বুঝতে পারে না। এই মনুষ্য জীবনের কর্তব্য কি, এই মনুষ্য দেহ পাওয়ার পরে আমার কি কর্তব্য, কি কর্তব্য সম্পাদন করা উচিত, আমি কোন কর্ম করলে আমার কি গতি হবে, এই কর্মের গতিটিকে না বুঝে তারা এই অমূল্য একটা দেহ, এই মনুষ্য দেহের মধ্যেই আপনি ডিসাইড করতে পারবেন পরবর্তী আপনি কি দেহ প্রাপ্ত করতে চলেছেন বা কোথায় আপনি যাবেন। স্বর্গও যেতে পারেন, নরকও যেতে পারেন, আবার স্বধাম ভগবত ধামও ফিরে যেতে পারেন। এটি আপনার উপরে নির্ভর। অর্থাৎ এটি একজন বুদ্ধিমান ব্যক্তির বুদ্ধিমত্তা যে আপনি কি চয়েস করছেন। এখন এই মনুষ্য দেহ হওয়ার পরে কুকুর বিড়ালের মতো খেটে খেটেই মরে যাবেন, না কুকুর বিড়ালের মতোই যেমন তারা জন্ম নেয়, তাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই, বাস জন্ম নিল, খেলে দিল, আনন্দ ফুর্তি করলো, মৈথুনাদি করে কুকুর বিড়ালের মতোই তাদের জীবনটা চলে যায়। তেমনি কি আমাদের জীবনটাও এইভাবে চলে গেলে এই মনুষ্য দেহটা পাওয়াটা কি সার্থক হবে? হবে না। প্রভুপাদ এটাই বলছেন যে কুকুর বিড়ালের মতো খাটলাম আর কুকুর বিড়ালের মতোই মরে গেলাম। এই রূপ চিন্তা থেকে আমাদেরকে ঊর্ধ্বে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এই মনুষ্য দেহ পেয়েছি, এর গুরুত্বটা বুঝতে হবে। আমি মনুষ্য দেহ পেয়েছি, এর কর্তব্য কি, এই মনুষ্য দেহ পাওয়ার পরে আমাদের স্থিতিটা কোথায়। কারণ এই মনুষ্য দেহ পাওয়ার পরে আপনি ভগবানের সেবা করতে পারবেন। একমাত্র এই মনুষ্য দেহে আপনি ভগবানের সেবা করতে পারবেন। অন্য কোনো দেহে ডাইরেক্টলি ভগবানের সেবায় যুক্ত হওয়া যায় না। তাই এই মনুষ্য জন্মটি অত্যন্ত দুর্লভ। প্রভুপাদ তার পরের লাইনে বলছে, এটিকে মনুষ্য জীবন বলা হয় না। অর্থাৎ কুকুর বিড়ালের মতন জীবনটাকে মনুষ্য জীবন বলা হয় না। মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো সিদ্ধান্ত নেওয়া। হরি বল। অর্থাৎ মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি? সিদ্ধান্ত নেওয়া। এই মনুষ্য দেহে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি উপর দিকে যেতে চান না নিম্ন গতি হবেন। এটি একমাত্র এই মনুষ্য দেহের পাওয়ার পরে তা সিদ্ধান্ত নেওয়া যায়। তুমি পরবর্তী জীবনে কোথায় যেতে চাও, অর্থাৎ এটি আপনি এই মনুষ্য দেহেই এটি এই মনুষ্য দেহে আপনি বিবেচনা করতে পারবেন। তুমি প্রবাদ বলছো, তুমি পরবর্তী জীবনে কোথায় যেতে চাও, বিবর্তনের ধারায় ক্রমাগতভাবে তুমি এই মানব দেহ লাভ করেছো। অর্থাৎ এর পূর্বেও আমাদের দেহ ছিল, আর সেই দেহ থাকার পরে আমরা ক্রমাগত বিভিন্ন বিভিন্ন যোনি ভ্রমণ করতে করতে অনেক কষ্টের পর, অনেক যোনি ভ্রমণ করার পর এই মানব দেহ লাভ করেছি। জলজা নবলক্ষানি স্থবরা লক্ষ বিংশতি। অর্থাৎ বিভিন্ন জড়দেহ 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর এই মনুষ্য দেহ লাভ করা হয়েছে বা এই মনুষ্য দেহ আমরা পেয়েছি। 84 লক্ষ যোনি একটু একটু সময় নয়। 84 লক্ষ যোনি মানে একটু সময় নয়। এক একটা যোনির এক একটা আয়ু নির্ধারিত আছে। সেই আয়ু কমপ্লিট করার পর আপনার কর্মফল অনুযায়ী আবার একটা নতুন দেহ, আবার একটা নতুন দেহ, আবার একটা নতুন দেহ, এইভাবে কত না কত জন্ম পার করার পরে কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে আমরা এই মনুষ্য দেহ পেয়েছি। এত সোজা নয়। ছোড়া গ্রামে একটা ওনাদের ওই শ্মশানের কাছে একটা বট বৃক্ষ আছে।
ওই বট বৃক্ষটা এত বিশাল, তার শাখা প্রশাখা আরো বিস্তারিত হয়েছে। তো এবার চিন্তা করুন যে এইভাবে ভ্রমণ করতে করতে যখন বৃক্ষ রূপে যখন কোনো যায়, তো এক একটা বৃক্ষ 500, 600, 1000 বছর পর্যন্ত বেঁচে থাকে। সেই বৃক্ষের উপরে জল, ঝড়, বাতাস, বিভিন্ন রকমের বিদ্যুৎ, সমস্ত সমস্ত প্রাকৃতিক দুর্যোগ তাকে সহ্য করতে হয়। মানে বুঝতে পারছেন কত ক্রিটিক্যাল। আর এখন এত কিছু ভ্রমণ করার পরে, এত কিছু কষ্ট সহ্য করার পরে এখন এই মনুষ্য দেহ পেয়েছি, এমন একটা সুযোগ পেয়েছি। এই মনুষ্য জীবনটা হলো একটা সুযোগের জীবন, যে আপনি কোথায় যাবেন, ঊর্ধ্বগতি না নিম্নগতি, আপনি কোন জায়গায় যাবেন সেটি নির্ধারিত করতে পারবেন এই মনুষ্য দেহে। আমরা কি তা নির্ধারণ করছি? আমরা কি এই মনুষ্য দেহ পাওয়ার পরে প্রভুপাদ যেভাবে আমাদেরকে পরিচালিত করছে, আমরা কি প্রভুপাদের কথা মতো পরিচালিত হচ্ছি? যদি প্রভুপাদ কথার মতো পরিচালিত যদি না হচ্ছি, তাহলে বুঝতে হবে যে আমাদের পরিস্থিতি অত্যন্ত খারাপ। আমাদের পরিস্থিতি অত্যন্ত খারাপ। কেন? কারণ সাধুগুরু বৈষ্ণবী আমাদেরকে এই দিব্য জ্ঞান, দিব্য চক্ষু প্রদানের মাধ্যমে আমাদেরকে আমাদের এই যে জীবনের উম, সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার যে পরিস্থিতি, এটা ঠিক করতে পারে। অর্থাৎ সাধু সঙ্গই একমাত্র কর্তব্য, যার মাধ্যমে আপনি এই জীবনে ওনাদের কথা, ওনাদের সঙ্গ, ওনাদের মতামত নিয়ে আপনি এই জীবনেই ভগবত ধামে ফিরে যেতে পারবেন। এই জীবনেই ভগবত ধামে ফিরে যেতে পারবেন। কিন্তু কিভাবে? যদি আপনি আপনার জীবন, মনুষ্য জীবনের গুরুত্বটা বুঝবেন তবে তো। আপনি কেন এই জড় জগতে বারবার পতিত হচ্ছেন, এই সিদ্ধান্ত যদি বুঝে যান যে আমার কর্মফলের জন্য আমি বারবার এই জড় জগতে পতিত হচ্ছি, আর সেই কর্মফলটা যদি ঠিক করার চেষ্টা করেন, অর্থাৎ কর্মফল ঠিক মানে আপনার সমস্ত কর্ম কৃষ্ণের সেবায় নিয়োজিত করা। যদি সমস্ত কর্ম কৃষ্ণের সেবায় নিয়োজিত করা হয়, তাহলে আমাদের কর্মফলগুলো ঠিক হবে। না হলে আরেকটা কর্ম করতে গিয়ে আরেকটা কর্মফল তৈরি হয়, আরেকটা কর্ম করতে গিয়ে আরেকটা কর্মফল তৈরি হয়। এখন যদি কর্মফল তৈরি হয়, তাহলে কর্মফল যদি বন্ধ না করি, কর্মফল তৈরি করা যদি বন্ধ না করি, পাপ পুণ্য, হ্যাঁ, এর খাতাতে যদি থেকে যায়, তাহলে আমরা কখনোই ভগবদ্ধামে ফিরে যেতে পারবো না। তো এটি আমাদেরকে বোঝা উচিত। প্রভুপাদ বলছেন যে তুমি বিভিন্ন বিভিন্ন যোনি ভ্রমণ করার পরে, 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে এখন তুমি মনুষ্য দেহ লাভ করেছ। এখন তুমি ঠিক করো তুমি কোথায় যাবে। প্রভুপাদ লাস্টের লাইনে বলছে, এখন তুমি ঠিক করো তুমি কোথায় যাবে। এই কথাটি প্রভুপাদ মায়াপুর 15 ফেব্রুয়ারি 1976 সালে তিনি বর্ণনা করেছিলেন, তিনি লেকচারে বলেছিলেন। কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেউ চিন্তা করে না। তাই সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে থাকলে একমাত্র তারাই আমাদের এই গভীরতম বিষয় নিয়ে আলোচনা করে, যে আমার উম, মনুষ্য জীবন পাওয়ার পরে আমার সিদ্ধান্তটা কি হওয়া উচিত, আমার আসল লক্ষ্যটা কি হওয়া উচিত। তাই শিল প্রভুপাদের মতো আহ জগৎগুরু আমাদের জীবনে আছে। তাই আমরা এই সুযোগ পেয়েছি। এখন এই সুযোগ পাওয়ার পরে এই সুযোগটিকে সুসম্পূর্ণভাবে গ্রহণ করতে হবে, যাতে আমরা কৃষ্ণ ভক্তির এই মাধ্যম দিয়ে ভগবত ভক্তির পথে অগ্রসর হয়ে এই জীবনটাই যেন আমাদের শেষ জীবন হয়, অর্থাৎ এই জীবনেই যেন আমরা কৃষ্ণ প্রাপ্তি করতে পারি, এই লক্ষ্য স্থির করতে হবে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণবী জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।